নমস্কার, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে সিংহ রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে, সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সিংহ রাশির মানুষদের সম্পূর্ণ জীবন সম্বন্ধে, জানবো সিংহ রাশির মানুষদের স্বভাব চরিত্র কেমন হয়, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়, এদের কোন কোন বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে জানবো কত বছর বয়সের পর থেকে সিংহ রাশির মানুষদের জীবনে উন্নতি আসে, ভাগ্যের সাপোর্ট পায়, কোন কোন রাশির মানুষদের সাথে সিংহ রাশির মানুষদের বনিবনার জায়গাটা খুব ভালো হয় না, এদের দাম্পত্য জীবন কেমন হয়, এদের সন্তান ভাগ্য কেমন হয়, কোন কোন নেগেটিভ বৈশিষ্ট্য সিংহ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। তো সমস্ত কিছু A to Z ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো সিংহ রাশির মানুষেরা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে যেটা আলোচনা করব যে সিংহ রাশির যে সিম্বল আমরা দেখি, সেই সিম্বলটার অ্যাকচুয়াল অর্থ কি। সিংহ রাশির সিম্বল কি? একটি সিংহ। আর সিংহ কে? সিংহ হচ্ছে বনের রাজা। তো রাজকীয় স্বভাব সিংহ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। উৎকৃষ্ট মানের জিনিসের প্রতি, ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের বেশ আকর্ষণ থাকে। একই সাথে এরা দয়াশীল হয়, ক্ষমাপরায়ণ হয়, অন্যকে উপকার করতে এরা খুব ভালোবাসে। কৃতজ্ঞতা বোধ অবশ্যই সিংহ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। একই সাথে এদের মধ্যে রাগ থাকে, এদের মধ্যে জেদ থাকে। কিছু ক্ষেত্রে এদের মধ্যে ডমিনেটিং নেচারও লক্ষ্য করা যায়। লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। কিছু ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে ইগো প্রবলেমও চলে আসে। তবে এরা কিন্তু মানসিক দিক থেকে অত্যন্ত সৎ হয়, এরা স্বচ্ছ মনের মানুষ হয়ে থাকে। এবার আলোচনা করব যে সিংহ রাশির মানুষদের স্বভাব চরিত্র কেমন হয় এবং শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এদের কিভাবে অতিবাহিত হয়। রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি, যাদের লর্ডকে, যাদের লর্ড সূর্যদেব। আর জ্যোতিষশাস্ত্রে সান অর্থাৎ সূর্যদেবকে রাজার আসনে বসানো হয়েছে। তো রাজকীয় স্বভাব সিংহ রাশির মানুষদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং স্থির রাশি। দেখুন, 12টি রাশির মানুষদের মধ্যে সিংহ রাশির মানুষদের মধ্যে সব থেকে বেশি ইগো প্রবলেম, সব থেকে বেশি অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। এরা যেখানে বসবাস করে, যেখানে কাজ করে, সেখানকার মানুষজনদের মনে হতে পারে এরা একটু মূঢ় স্বভাবের। এদের অ্যাটিটিউড, অহংকার অত্যাধিক বেশি। এর কারণ কি বলুন তো? কারণ অকারণ কোনো কথাবার্তাতে, অকারণ কোনো জমে ওঠা সভাতে এরা কিন্তু পার্টিসিপেট করতে চায় না। অন্যের পার্সোনাল বিষয়ে এরা খুব বেশি মাথা ঘামাতে পছন্দ করে না, তাই মানুষ এদের অহংকারী ভাবতে পারে। তো অহংকারী ভাবুক, তাতে এদের কিচ্ছু যায় আসে না। তবে মনের দিক থেকে এরা কিন্তু অত্যন্ত স্বচ্ছ হয়, সৎ মনের মানুষ হয়ে থাকে। আর তারাই এদেরকে অহংকারী ভাবে, যারা এদের সাথে না মিশেই উপর থেকে দেখেই এদেরকে বিচার করে। দেখুন, মানসিক দিক থেকে এরা অত্যন্ত সফট মাইন্ডেড হয়, পরোপকারী হয়, দয়ালু হয়। কেউ কষ্টে আছে দেখলে, কেউ অত্যাধিক সমস্যার মধ্যে আছে দেখলে এদের মন কিন্তু কেঁদে ওঠে। এরা তাদেরকে উপকার করার চেষ্টা অবশ্যই করে। অন্যের পার্সোনাল বিষয়ে এরা ইন্টারফেয়ার করতে পছন্দ করে না, করতে চায়ও না। কিন্তু কেউ যদি এদের পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করে, তাদের সমস্যা তৈরি করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু এরা মারাত্মক রেগে যায়। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এরা ছেড়ে কথা বলে না। যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, তো রাগ জেদ তো এদের মধ্যে অবশ্যই থাকে। তো উচিত কথা উচিতভাবে বলতে পছন্দ করে, সোজাসাপটা কথা বলতে পছন্দ করে। সিংহ রাশির মানুষেরা ঘুরিয়ে ফিরে কিন্তু কথা বলতে মোটেই পছন্দ করে না, তাতে যে চাই ভাবুক। একই সাথে এদের কাজে কেউ খুঁতবার করুক, এদের কেউ সমালোচনা করুক, নিন্দা করুক, সেটাও কিন্তু সিংহ রাশির মানুষেরা মোটেই পছন্দ করে না। সিংহ রাশির মানুষেরা সবসময় নিজের মতো করে কাজ করতে পছন্দ করে, নিজের মতো করে চলতে পছন্দ করে। কেউ যদি কিছু যুক্তি বুদ্ধি এদেরকে দেয়, সেটা এরা অবশ্যই শোনে। তবে এটা যদি তাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তবেই গ্রহণ করে, না হলে নিজের সিদ্ধান্তকেই কিন্তু এরা বেশি প্রাধান্য দেয়, যেহেতু রাজকীয় স্বভাব এদের মধ্যে থাকে।
তো নিজের বিচার বুদ্ধি বিশ্লেষণকে এরা সবসময় বেশি প্রাধান্য দিয়ে থাকে, নিজের মতো করে সবসময় চলতে পছন্দ করে। এদের বিষয়ে কেউ মাথা ঘামাক, কেউ এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুক, সেটা কিন্তু সিংহ রাশির মানুষেরা কখনোই পছন্দ করে না। তবে সিংহ রাশির মানুষেরা কিন্তু রোমান্টিক প্রকৃতির হয়, এরা ঘুরতে খুব ভালোবাসে। পাহাড় সমুদ্রের প্রতি এদের বেশ আকর্ষণ থাকে। একই সাথে খেলাধুলা অর্থাৎ স্পোর্টসের প্রতিও এদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। সিংহ রাশির মানুষরা কোনো কাজেই পিছিয়ে থাকে না, এদের মধ্যে সাহস থাকে, এদের মধ্যে আত্মবিশ্বাস থাকে। সেই কাজই করতে এরা সব থেকে বেশি পছন্দ করে, যে কাজ এরা মন থেকে করতে চায়, আর সেই কাজেই এরা সব থেকে বেশি সফলতাও পেয়ে থাকে। সিংহ রাশির মানুষদের মধ্যে ব্র্যান্ডেড জিনিস, দামি জিনিসের প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। লাক্সারিয়াস জীবনযাপন সিংহ রাশির মানুষদের খুব পছন্দ হয়ে থাকে। সিংহ রাশির মানুষেরা দেখুন কোনো কাজেই তো পিছিয়ে এরা থাকে না, তবে এদেরকে সবাই সম্মান করুক, এদেরকে সবাই একটু তোয়াজ করে চলুক, সে নিডও কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। কারো ক্ষতি হোক, কেউ সমস্যার মধ্যে পড়ুক, সিংহ রাশির মানুষেরা কিন্তু এটা মন থেকে কখনোই কামনা করে না। এদের চিন্তা ভাবনা একটু উচ্চ লেভেলের হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে এদের মধ্যে ইগো প্রবলেম থাকে, ডমিনেটিং নেচার থাকে, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি অবশ্যই লক্ষ্য করা যায়। তবে একটা কথা বলি, রাজার জীবন কিন্তু সহজ সরল হয় না। রাজা যদি তার জীবনে নিজেকে প্রমাণ করতে না পারে, তার রাজত্ব কিন্তু শেষ হয়ে যায়। তেমনি সিংহ রাশির মানুষরা যদি এখানে পরিশ্রমকে ভয় পায়, সেক্ষেত্রে কিন্তু তাদের জীবনে অত্যাধিক সমস্যাও নেমে আসে। তো আপনার মধ্যে রাজার বৈশিষ্ট্য যেমন আছে, রাজার মতো কার্যকলাপও কিন্তু আপনাদের করতে হবে, রাজার মতো পরিশ্রমও কিন্তু আপনাদের করতে হবে, না হলে কিন্তু প্রবলেমে আপনাদেরকে পড়তে হবে। দেখুন এখানে বৃদ্ধ বয়সের কথা যদি বলা হয়, তো বৃদ্ধ বয়সে কিন্তু এদের অধিপত্য অবশ্যই বজায় থাকে, তবুও চোখের দিক থেকে প্রবলেম আসে, এখানে জয়েন্ট পেনের সমস্যা চলে আসে, চুল পড়ার একটা সমস্যা এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবুও ওভারঅল যদি এখানে বৃদ্ধ বয়সের কথা বলা হয়, তো বৃদ্ধ বয়সটা সিংহ রাশির মানুষদের বেশ ভালোই কাটে। এবার আলোচনা করব যে কোন বয়সের পর থেকে সিংহ রাশির মানুষেরা জীবনে ভাগ্যের সাপোর্ট পায়, উন্নতি আসে। সাধারণত দেখা গেছে যে 26-27 বছরের পর থেকে আর 35-36 বছরের মধ্যেই এদের জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন অবশ্যই আসে। এরা এই সময়ের মধ্যে সঠিক লক্ষ্য অবশ্যই খুঁজে পায়। চাকরি হোক, ব্যবসা হোক বা অন্য যে কোনো দিকের সঠিক পথ এই সময় এরা নিশ্চিতভাবে খুঁজে পায়, আর সেই পথে এগিয়ে গিয়ে এরা জীবনে সাকসেসও পায়। এবার আলোচনা করব যে কোন কোন রাশির মানুষদের সাথে সিংহ রাশির মানুষদের বনিবনার জায়গাটা খুব ভালো হয় না। তো প্রথমত বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশি, এই তিন রাশির মানুষদের সাথে সিংহ রাশির মানুষদের মতের মিলের জায়গাটা কিন্তু খুব ভালো হয় না। এই সমস্ত রাশির মানুষদের থেকে আপনাদেরকে একটু সিরিয়াসও থাকতে হবে, কারণ এই তিন রাশির মানুষেরা সর্বসম্মুখে কিন্তু আপনার বদনাম করার চেষ্টা করতে পারে, আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে, আপনাকে হাস্যকর করে তুলতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন আপনার ঘর পরিবারে যদি এই তিন রাশির মানুষরা থেকে থাকে। এবার আলোচনা করব যে সিংহ রাশির মানুষদের দাম্পত্য জীবন কেমন হয়। তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড কর্মফলদাতা শনিদেব। আপনার লর্ড সূর্যদেব আলোর কারক, আপনার যিনি পার্টনার তার লর্ড শনিদেব অর্থাৎ অন্ধকারের কারক। তো দাম্পত্য জীবন যে আপনাদের খারাপ হয় সেটা তো কখনোই বলছি না, তবুও আপনাদের মধ্যে কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকে, কারণ সূর্য শনি। তো আপনার যিনি পার্টনার হন তার সাথে আপনার মতের অমিল থাকে, এটা কখনোই নয় যে আপনার পার্টনার যেটা বলে আপনি সেটা চোখ কান বুঝে মেনে নেবেন, এমনটা কি আপনি যেটা বলবেন আপনার পার্টনারও সেটা চোখ কান বুঝিয়ে মেনে নেবে, সেটা কিন্তু কখনোই নয়। আপনাদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন অবশ্যই থাকবে। আপনার যিনি পার্টনার হবেন তার মধ্যে একটু ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা থাকতে পারে, একটু পুরনো চিন্তা ভাবনা থাকতে পারে। আপনি যেটা ভাববেন, আপনি হয়তো ভাবছেন যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করব, একটু আনন্দ ফুর্তি করব, আপনার পার্টনার চাইবে যে ঘরে রান্না হোক, ঘরে আমরা খাওয়া দাওয়া করব। তো এই সমস্ত দিক থেকে কিছু মতপার্থক্য তো অবশ্যই থাকে, তবে আপনার পার্টনার কিন্তু অত্যাধিক জ্ঞানী হয়ে থাকেন। আপনার পার্টনারের মধ্যে একটু খিটখিটে স্বভাব, একটু রাগী স্বভাব অবশ্যই থাকে, কারণ সপ্তম স্থানীয় লর্ড শনিদেব। তো আপনাকে সবসময় কিছু বোঝানোর চেষ্টা কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে। তবুও দাম্পত্য জীবনে যতই এখানে মতপার্থক্য থাকুক, দাম্পত্য জীবন কিন্তু আপনাদের অবশ্যই ভালো হয়। দাম্পত্য জীবন যে আপনাদের সংঘর্ষময় হয় সেটা কিন্তু কখনোই নয়।
এবার আলোচনা করব যে আপনাদের সন্তান ভাগ্য কেমন হয়ে থাকে। পঞ্চম ভাব থেকে সন্তানকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, দেবতাদের গুরু, আর আপনি হচ্ছেন রাজা। তো আপনি রাজা, আপনি গুরুর কথা শুনে চলবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। তো আপনার সন্তান আপনাকে যে কোনো কিছু বোঝাতে কিন্তু সক্ষম থাকবে, কারণ আপনার সন্তানদের মধ্যে অত্যাধিক জ্ঞান বুদ্ধি থাকবে। তো আপনার সন্তান আপনাকে হ্যান্ডেল করতে পারবে। আপনার সন্তানের মধ্যে আচার ব্যবহারের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই জায়গাটা ভালো থাকবে। এখানে ল্যাপটপ, মোবাইল অথবা যে কোনো ব্র্যান্ডের জিনিসের প্রতি এদের আকর্ষণ নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন, আপনার সমস্ত কথা যে আপনার সন্তান শুনে চলবে সেটা কিন্তু কখনোই নয়, কারণ রাজার কথা যে গুরু শুনে চলে সেটা কিন্তু নয়, গুরুর কথা রাজা শুনবে, এটা স্বাভাবিক। তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো হয়, তবে সন্তানের কথা আপনাকে শুনতে হয়। আপনার সন্তান কিন্তু আপনার সব কথা মেনে চলে না। তো আপনার যিনি জীবন সঙ্গী তার উপরে যদিও আপনি জোর খাটাতে পারেন, সন্তানের উপরে কিন্তু সেই জোরটা আপনার চলে না। তো আপনি যে একজন সিংহ রাশির জাতক কিংবা জাতিকা, আজকের এই আলোচনা আপনার সাথে কতটা মিলেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আলোচনা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।